মজাদার ডিম ভুনা রেসিপি আজকে আপনাদের দেখাবো, তাও আবার ধনিয়া পাতা দিয়ে। একটু সামান্য মরিচের গুঁড়া, বাচ্চা খাবে বেশি দিব না, একটু লবণ, আমার নিজের খাওয়ার জন্য হলে বেশি করে মরিচ দিয়ে আরও মাখাতাম। তো এইভাবে প্রথমে আমি মাখিয়ে নিব ডিমটাকে। ডিম ভুনার জন্য কিছু আলু নিচ্ছি, আমি আলু দিব সাথে। আলুগুলো ছেড়ে দিচ্ছি একটু হালকা, আলুটাকে ভেজে নিব। এখন আলু হালকা ভাজাচ্ছে, এখন আলুর সাথে ডিমটাকে ভেজে নিব। আমি এর মধ্যে আমি এখন একটু পেঁয়াজ দিয়ে দেবো। আলু আর ডিম ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা দেওয়ার পর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। একটু সামান্য রসুন, আদা, জিরা তিনটা একসাথে দিয়ে দিব। হালকা যাতে ঝাল হয় একটা আস্ত মরিচ কুটা করে দিব, বেশিও না কম না, যে বাচ্চা খাবে। এখন সামান্য পানি দিয়ে দিব। হলুদটা দিতে মনে ছিল না, একটু হলুদ দিয়ে দিলাম। যে বকবকা হচ্ছে, পানি বেশি দিয়ে তাহলে পানসি হয়ে যায়। সামান্য একটু মরিচের ছিটাও দিলাম, না দিলে আবার টেস্ট হবে না, বেশি একটা হবে না আশা করি। লবণটা একটু দেওয়া লাগবে। আর আমরা চলে আসছি ফ্রেশ ধনিয়া পাতা গার্ডেনে। এখান থেকে তাজা ধনিয়া পাতা তুলে ডিমে দিব। আর এই ধনিয়া পাতাটা ডিমে দিলে এটা স্বাদ এতটাই বেড়ে যায় যা বলার মতো না, মুখে মধুর মতো লেগে থাকে স্বাদটা। এই যে তুলে নিয়েছি, এই কয়টা দিয়ে, বেশি দিব না যেহেতু অল্প। একটা তুলছে, একটা বালতিতে বৃষ্টির পানি আছে, আমি দিয়ে ধুয়ে নেব। এখন আমি ধনিয়া পাতাটাকে কেটে কুচি করে নেব। আর ধনিয়া পাতাটা আপনারা রান্না যখন দিবেন তখন কুচি করবেন, এর আগে করবেন না। কুচি করলে যে ঘ্রাণ ও স্বাদ থাকে না। তো একটা হ্যাক্সও দিয়ে দিলাম সুন্দর রান্নার সাথে আপনাদের। এই যে এখন আমি ধনিয়া পাতাগুলো এখন দিয়ে দিব, সুন্দর লাভলি দিয়ে আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব। পাতা দেওয়াটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ধনিয়া পাতাটা সব তরকারি দিলে খুবই চমৎকার হয়, সুঘ্রাণ হয়, তাই আমি ধনিয়া পাতা দিই। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। ডিম ভুনাটা আমি এই যে আমার মেয়ের জন্য নিয়ে নিচ্ছি। ওকে সকালের নাস্তায় ডিম ভুনা দিয়ে ভাত খাওয়াবো। আর আলু দিচ্ছি, ওকে সবসময় সবজি ট্রাই করি খাওয়ানোর জন্য। সব কিছুতেই ডিম হোক, মাছ হোক, যেটাও সবজি ছাড়া ওর খাবার হয় না। সবসময় ওকে ঝোল তরকারি খাওয়ানোর চেষ্টা করি, শুকনো কিছু খাওয়াই। তো আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এভাবে চেষ্টা করবেন। খুব মজাদার আইটেম, এভাবে যদি খাওয়ান বাচ্চারা অবশ্যই খাবে, না করবে না এভাবে রান্না করতে পারলে। আর এটা তো গ্রামীণ ধনিয়া পাতা, না পেলে ধনিয়া পাতা বাজারে পাওয়া যায় আছে। আর আম্মু চলে আসছে, বিসমিল্লাহ করে, বিসমিল্লাহির রহমানির রহিম। যে পানি খাচ্ছে, প্রথমে পানি খাবে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বাচ্চাদের পানি খাওয়ানো অনেক ভালো, স্বাস্থ্যের জন্য উপকার। আর প্রতিবার পানি খাওয়ালে সকালে পেটটা একদম খালি থাকে। আর ও যখন ঘুম থেকে প্রথমে উঠছে তখন ওকে আমি ফার্স্টে পানিটা খাইয়ে দিয়েছি, এখন আবার খাচ্ছে। আর সকালে ঘুম থেকে খালি পেটে পানি না খেলে গ্যাসের প্রবলেমও হয়, তাই বাচ্চাদের পানি খাওয়ানোর চেষ্টা করবেন। আর যত পানি খাওয়াচ্ছে তত ভালো। তো এই যে পানির তৃষ্ণা মনে অনেক লাগছে, অনেক পানি খাচ্ছে। আর সকালে ঘুম থেকে ওঠার পরই ফার্স্ট টাইম ওকে পানি দিই, কারণ খালি পেটে বাসি পেটে পানি খাওয়াটা অনেক জরুরি সবার জন্য, বাচ্চা বড় সবার জন্য। রহিম। তো এই ছিল আমার আম্মু সকালের নাস্তা। সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সাথেই থাকবেন। আর বেশি বেশি করে ফলো দিবেন একটু।